এই মেয়ে, এদিকে কোনো পুলিশ যাইতে দেখছো? হ স্যার দেখছি তো, এই যে সোজা দৌড় দিছে। এই চল চল। সারা জন্ম দেখলাম যে পুলিশ গুন্ডারে তাড়া করে, আর আজকে কি দেখলাম গুন্ডা পুলিশে তাড়া করতেছে। আচ্ছা ওই জামের কাছে যাই দেখি তো পুলিশটা যে কি রাখলো। যাই, এই টাকাগুলো দিয়ে আমার বাবার চিকিৎসা হয়ে যাব, আমার বাবা এখন ভালো হয়ে যাব। তাড়াতাড়ি যাই, আমি আজকে আমার আপারে হাসপাতালে নিয়ে যাবো। কেউ দেখার আগে আমার এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হইব। ওমা, ওরে বাবা, মামা, আয় রে পারবি তো বাসি না রে বাবা, মারে, আয় রে, মেয়েটা এই সকালবেলা দেওয়ান বাড়ি গেছে, ঝাড়ু দেওয়ার লিগে কখনো আসতেছে না। আরে ও আমার পায়ের ব্যথা তো আমি বাঁচতেছি না রে বাবা। আব্বা দেখো, আমি তোমার লেগে টাকা নিয়েছি, আমি তোমার এখন সুস্থ করে তুলুম। তোমার আমি কইছিলাম না, আল্লাহ দেখো কোনো না কোনো এক ব্যবস্থা করবোই। আজকে আমি কতগুলো টাকা পেয়েছি, তোমার আমি একদম সুস্থ করে তুলুম, তোমার আর কষ্ট করা লাগবো না। চলো আব্বা, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। এত টাকা তুই পাইবি কোনে রে মা? আব্বা আমি ওই যে দেওয়ান বাড়ি কাম করতেছিলাম, তখন দিয়ে সামনে এক পুলিশ আসলো। পুলিশ এসে একটা ড্রামের ভিতরে এতগুলো টাকা ফেলাইলো। পুলিশটারে তো আমি আর পাই নাই, পরে আমি টাকাটি তুলে নিয়েছি। তুমি তো অসুস্থ, আমি ভাবলাম এই টাকাটি দিয়ে তোমার আমি সুস্থ করে ফেলাম। তুই কান্না কাটতে কামছর, পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে তখন কি করবি? কান্না কাটতে কামছর, আমি এই টাকার চিকিৎসা না মা, ও আর আমার মরে যাওয়া। না বা, তুমি এই কথা কইও না, এই কথা তুমি শোনাও বাপ। আব্বা দেখো, তুমি একটু বুঝার চেষ্টা করো, তুমি অনেক অসুস্থ। তাছাড়া আমি এতগুলা টাকা জীবনও জোগাড় করা পারতাম না। আমি যদি সারা বছরও কাম করতাম তাও আমি জোগাড় করা পারতাম না। এখন তুমি একটু বুঝো, আমার লগে তুমি আসো আব্বা, তুমি না করো না, নইলে তুমি তো সুস্থ হয়ে পারবা না। আব্বা আসো না তুমি। আরে আমি পয়সা থেকে তোরে আড়াইলে পড়ে তো আমি বাঁচুম না রে মা, আমার এই বাচ্চা, আমার এই বাচ্চা লাগবো না রে মা। আরে মেয়েটা তাহলে তার বাবার চিকিৎসা করানোর জন্য এই টাকাগুলো নিয়ে এভাবে দৌড়ে আসছে, আবার বলছে যে নিজের রক্ত বিক্রি করে হলেও টাকাগুলো পরিশোধ করবে। তার মানে মেয়েটা অনেক সৎ। আচ্ছা যাই তো এখানে। আব্বা তুমি উঠো, তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো। স্যার আপনি, স্যার আমার মাফ করে দেন, আমার এমন থানায় নিয়েন না, আমার বাপটা খুব অসুস্থ, আমার বাপটারে হাসপাতালে ভর্তি করান লাগবো। আপনার যদি আমার থানায় নিতে হয়, আমার বাপটারে আমি একটু সুস্থ করে নিই, তারপরে আপনি আমার থানায় নিয়ে শাস্তি দিয়ে যা খুশি তাই করেন। এই টাকাটি স্যার আমি ইচ্ছা করে চুরি করি নাই, আমি স্যার পরিস্থিতি শিকার, আমার মাফ করে দেন স্যার, আমার থানায় নিয়েন না। না না ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না। আসলে আমি আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ আপনাদের সমস্ত কথাই শুনতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি যে আপনি পরিস্থিতির শিকার হয়ে আপনি টাকাগুলো নিয়ে চলে আসছেন। আপনার বাবা সত্যি অনেক অসুস্থ, আপনার বাবার চিকিৎসা করানো খুবই জরুরি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসলে আপনার টাকাগুলো নিতে আসিনি, আমি আসলে দেখতে এসেছিলাম যে আপনি টাকাগুলো নিয়ে কি করেন। আসার পরে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে হয়েছে কি, এই টাকাগুলো আমারও না, এই টাকাগুলো ছিনতাইকারীরা একজন ব্যক্তির কাছ থেকে ছিনতাই করেছিল। ভাবলাম যে ব্যক্তিটা আর টাকাগুলো খুঁজে পাবে না, টাকাগুলো সে এমনিতেই হারিয়ে ফেলবে। আর এই টাকা দিয়ে আপনার বাবাকে চিকিৎসা করে যদি আপনার বাবাকে সুস্থ করে তুলতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হয়। আর এই টাকাটা আমি অফিসিয়াল ভাবে মেনটেন করে নেব, এটা নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। স্যার আপনি সত্যি কইতেছেন, আপনি আমার কাছ থেকে টাকা নেবেন না? আমি আমার বাপকে সুস্থ করতে পারবো, আমার বাপ ভালো হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি এই টাকা দিয়ে তোমার বাপকে সুস্থ করে তুলতে পারবা। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ঝাড়ুদার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পড়াশোনা জানা শিক্ষিত একজন মেয়ে। স্যার আমি কষ্ট মষ্ট কইরা ইন্টার পাস করছি, কিন্তু স্যার আপনি তো জানেনই এই যুগে একটা ভালো চাকরি পাইতে হইলে কত টাকার প্রয়োজন। আমার কাছে তো এত টাকা নাই, আমার বাপটা এত অসুস্থ, হ্যাঁ প্রত্যেকদিন 500 টাকার ওষুধ লাগে, সেই 500 টাকায় জুগাই পারি না। আমি আমার চাকরির পিছনে এত টাকা কেমনে খরচ করুন কোন? পরে আমি দেওয়ান স্যারের কাছে যাইয়া
মানে মতিন দেওয়ান স্যার যে আছে ওনার কাছে যে কইছি যে স্যার আমার একটা মোটামুটি চাকরি দেন, যাতে আমি খায়া পইরা বাঁচতে পারি। পরে স্যার আমার একটা জারুদারে চাকরি দিছে। স্যার খুব ভালো মানুষ। ভালো চাকরি তো আর করার আমাকে কপাল নাই, তাই ঝাড়ু দিয়ে খাই। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শুনুন, আমি আপনার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেব। কি স্যার, আপনি আমার চাকরির ব্যবস্থা করে দিবেন? আপনি এত ভালো মানুষ। আমি স্যার আপনার টাকাগুলো চুরি করে নিয়ে আসলাম, আর আপনি আমার চাকরি দিতেছেন। আপনার অনেক ধন্যবাদ স্যার। আঙ্কেল শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে এই পৃথিবীতে বাবা মা বলতে আমারও কেউ নেই। বাবার আদর স্নেহ ভালোবাসা আমি কিছুই পাইনি। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এইটা আপনি কি কন? এই সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, আপনি আমার মায়ের বিয়ে করবেন? চাচা শুনুন, আমি আসলে আপনাদের সবকিছু দেখে সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়েকে আমি বিয়ে করব। না না স্যার, আমি এখন বিয়ে করতে পারবো না। আমার স্যার মাথায় এখন মেলা দায়িত্ব। আমার বাপটারে আমার সুস্থ করতে হইব। আমার আব্বা অনেক দিন যাবত ঘরে পড়া, আজকে আমি একটা সুযোগ পাইছি। আর এই সময় যদি আমি আমার বাপরে চিকিৎসা না কইরা আমি নিজে বিয়ে করে চলে যাই, তাহলে আমার বাপের কি হইব? আমাকে বাড়িতে উপার্জনের আর কোনো উৎস নাই। আমি আমার বাপ মায়ের একমাত্র মেয়ে, আর আমার মাটা তো সে কবে মরে গেছে। এই বাপই আমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে। তার অসুস্থের সময় আমি নিজে বিয়ে করে ফেলামু? এত বড় স্বার্থপরতা আমি করতে পারবো না স্যার, আপনি মাফ করে দিয়েন। শুনুন, এটা নিয়ে আপনার একদমই ভাবতে হবে না। আমি আজকে থেকে আপনার এবং আপনার বাবার দুজনেরই দায়িত্ব নিয়ে নিলাম। চাচা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার মেয়েকে এখন এই মুহূর্তেই বিয়ে করব। আচ্ছা চাচা চলুন, তার আগে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি।